হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের কোর্সে বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি তহমিনা তাহারি মিস্তি। এখন আমরা আলোচনা করব লিনিয়ার অ্যারেতে কিভাবে আইটেম সংযোজন করা যায়। তো লিনিয়ার অ্যারেতে কোনো আইটেম বা উপাদান সংযোজন করতে হলে মূলত আমরা তিনটা স্থানে আইটেমগুলো অ্যাড করতে পারি। যার প্রথমটা আছে অ্যারের শুরুতে এবং অ্যারের মাঝে, সর্বশেষ হচ্ছে অ্যারের শেষে। এই তিনটা পজিশনে আমরা বিভিন্ন এলিমেন্টকে অ্যাড করতে পারি, অর্থাৎ একটা এলিমেন্টকে এই অ্যারের মাঝখানে আমরা বা শুরুতে অথবা শেষে অ্যাড করব। এই বিষয়টাকে আরও সুন্দরভাবে বোঝার জন্য চলেন আমরা একটা উদাহরণ দেখি। স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখতে পাচ্ছি যে একটা এটিএম বুথ মেশিনকে অ্যাক্সেস করার জন্য কিছু মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তো এটাকে যদি আমরা একটা অ্যারের সাথে তুলনা করি, তাহলে প্রথম যে আছে তাকে আমরা 0 পজিশনের সাথে তুলনা করতে পারি, বা ইন্ডেক্সিং 0 হবে, তারপর 1, তারপর 2, তারপর 3। এখন নতুন একজন যদি আসে তাহলে অবশ্যই সে এসে এর পেছনে দাঁড়াবে, অর্থাৎ তার পজিশন হবে 4। কিন্তু সে যদি বলে যে না, আমি এখানে দাঁড়াবো না, আমি 2 নাম্বার পজিশনে যে দাঁড়াবো, অর্থাৎ সে এখানে এসে দাঁড়াতে চায়, তাহলে কি হবে দেখেন, 2 নাম্বার পজিশনে তো অলরেডি একজন আছে, সে যদি আবার এসে দাঁড়াতে চায় তাহলে এখানে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে একই লাইনে তো দুইজন একই সাথে দাঁড়াতে পারবে না, সেখানে একটা ঝগড়ার তৈরি হতে পারে। সে বলতে পারে আমি প্রথমে এসেছি, আমি কেন যাব। এক্ষেত্রে তাহলে সলিউশন কি বলেন তো? এক্ষেত্রে সলিউশন হলো এই যে প্রথম যে দুজন আছে 0তম ঘরে এবং 1তম ঘরে, এই দুজন ঠিকমতো থাকবে এবং এ কী করবে, তার জায়গা ছেড়ে দিবে। যেহেতু তিনি ভদ্র মানুষ, তিনি বলবেন ওকে ঠিক আছে, আপনার যেহেতু আর্জেন্স আছে, আপনি একটু, আমি পেছনে সরে দাঁড়াচ্ছি, আপনি সামনে দাঁড়ান। সেক্ষেত্রে সে সরে দাঁড়ালো। তাহলে দেখেন এখানে 0, 1তম যে ঘর ছিল, ইন্ডেক্স ছিল, সেটা ঠিক আছে। এই যে আমাদের 2তম যে পজিশনটা ছিল সেটা কিন্তু ফাঁকা হয়ে গেল। আর এটা কি হয়ে গেল, ওনারা পরে এক ঘর করে পিছিয়ে গেলেন, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের 3 ইন্ডেক্স, এটা হয়ে গেল 4 ইন্ডেক্স। এখন এই ব্যক্তি কি করবে, এখানে এসে জয়েন হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের ইন্ডেক্সিংটা ফাঁকা হয়ে গেল এবং নতুন ইন্ডেক্স আমাদের যে ফাঁকা পজিশন ছিল সেখানে সে দাঁড়িয়ে পড়লো। এখন লাইনটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারলাম। অর্থাৎ যারা যেভাবে কাজ করছিল, 0তম পজিশন, 1তম পজিশন তাদের নিজের জায়গায় থাকলো। এই যে এখানে যিনি ছিল 2তম পজিশনে, তিনি এক ঘর পিছিয়ে গেলেন, যে এই 2তম ইন্ডেক্সটা ফাঁকা করে দিল। এক্ষেত্রে আমাদের অ্যারের মান কিন্তু বেড়ে গেল। আমরা প্রথমেই একটি লিনিয়ার অ্যারে ডিজাইন করে নিই বা ডায়াগ্রাম তৈরি করে নিই। এটাকে আমরা বলবো লিনিয়ার অ্যারে LA, যার আমরা ইন্ডেক্সিং করি 0, 1, 2, 3, 4। এখানে আমরা কিছু ভ্যালু ইনসার্ট করে দিই। ভ্যালু দিলাম 5, 10, 12, 11, 15। যার শুরুর ইন্ডেক্সিং করে দিলাম, শুরুটাকে বলবো আমরা লোয়ার বাউন্ড আর এটাকে বলবো আমরা আপার বাউন্ড, তাই না? এগুলো তো আমরা জানি। এখন দেখেন কি বলছে, যে এখানে আমরা এই লাইনটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে ডেটা ইনসার্ট করার জন্য। ইনসার্ট LA, অলরেডি আমরা বলেছি LA হচ্ছে আমাদের লিনিয়ার অ্যারে। N, তাহলে N কি? N হচ্ছে আমাদের এই এক্সিস্টিং অ্যারেতে যতগুলো এলিমেন্ট সংখ্যা আছে তাকে আমরা বলবো N, অর্থাৎ N ইজ দ্য এক্সিস্টিং elements of the array। এনটা কি তাহলে আমরা বুঝতে পেরেছি যে n হলো আমাদের এই অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে বলেন তো এখানে কতগুলো এলিমেন্ট হবে? অবশ্যই 5টা, তাই না? তো 0 থেকে 4 কত হয়? 5টা হয়, 5টা এলিমেন্ট আছে। এরপর আসেন, বলছে কে হচ্ছে দ্য স্পেসিফিক পজিশন, যেই পজিশনে আমরা নতুন ভ্যালুটাকে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে কে হচ্ছে, কে ইজ দ্য স্পেসিফিক পজিশন। তো আমরা ধরে নিলাম এখানে আমরা এই 2 নাম্বার ইন্ডেক্সে আমরা ভ্যালুটাকে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আমরা ধরে নিলাম কে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 2। ওকে, কেটা আমরা বুঝতে পেরেছি আইটেম, অর্থাৎ আমরা কোন আইটেমকে সংযোজন করতে চাচ্ছি। ধরে নিলাম আমরা 20কে অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমাদের কাজ কি? এই যে আমরা একটা লিনিয়ার অ্যারে ডিক্লেয়ার করলাম,
তার মধ্যে আমাদের এক্সিস্টিং যে এলিমেন্ট আছে 5টা, সেই 5টা এক্সিস্টিং এলিমেন্ট বা এই অ্যারের মধ্যে আমরা নতুন করে কে একটা ধনাত্মক পজিশন হতে হবে, যেটাকে আমরা বলেছি যে আমরা 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে নতুন একটা আইটেম সংযোজন করব, আর আইটেমের ভ্যালু হচ্ছে 20। তাহলে এটা কিভাবে সংযোজন করতে পারি, চলেন আমরা অ্যালগরিদমের সাহায্যে দেখি। প্রথম স্টেপে আমরা শুরু করে দিলাম যে কাজ আমাদের অবশ্যই স্টার্ট করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা একটা কাউন্টার ইনিশিয়ালাইজ করলাম, যেটাকে বললাম j = n। অর্থাৎ এই জিনিসটাকে আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে আমরা অলরেডি লিনিয়ার অ্যারেতে বলেছিলাম যে আমাদের যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো হচ্ছে n। এটাকে আমরা একটা কাউন্টার, নতুন একটা কাউন্টার ইনিশিয়ালাইজ করলাম, সেটাকে বললাম j। কোথায় লিখবো, এখানেই লিখি j। যে ভ্যালুটাকে আমরা বলছি যে j = n। অর্থাৎ এখন আমাদের j এর ভ্যালু কত আছে বলেন তো, j এর ভ্যালু আছে কিন্তু n সমান কত, 5। অর্থাৎ শুরুতেই আমরা যখন ইনিশিয়ালাইজ করব তখন যেটা হচ্ছে মূলত আমাদের ওই যে অ্যারেটা নিয়েছি সেই অ্যারের এলিমেন্ট সংখ্যা, যার আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম যে 5। ইনিশিয়ালাইজেশন ভ্যালু কত আমাদের 5। পরবর্তী স্টেপে আসি। পরবর্তী স্টেপে বলছে তার স্টেপ 4 আর 5টা আমরা রিপিট করব। এই জিনিসটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। চলেন আমরা তার পরের স্টেপে চলে যাই। আমাদের পরের স্টেপটা হচ্ছে স্টেপ 4। কি বলেছে যে সেট লিনিয়ার অ্যারের মান এই যে j+1 করে দিলাম। এই বিষয়টাকে আমি একটু সহজভাবে আপনাদেরকে বুঝাই। বর্তমানে আমরা যে ভ্যালুটা নিয়ে কাজ করছি সেটাকে আমরা লিনিয়ার অ্যারের এই যে j বলছি, যেটা মূলত কি n, তাই না? তো এই ক্ষেত্রে এটাকে বোঝার জন্য আমরা আরেকটা অ্যারে এখানে ড্র করি। 1 2 3 4 5 6, তাই না? এটাকে আমরা ইন্ডেক্সিং করে নিই 0 1 2 3 4 5। এখন প্রশ্ন হলো এখানে আমরা নতুন করে অ্যারে আমরা কেন ডিক্লেয়ার করলাম? যেহেতু আমরা আগের উদাহরণটাতে দেখে এসেছি নতুন যখন একজন মানুষ লাইনে দাঁড়াতে চাচ্ছে মাঝখানে, তখন কি করতে হবে, পেছন দিক থেকে একজনকে সরে যেতে হচ্ছে। যেহেতু নতুন এলিমেন্ট অ্যাড হচ্ছে সেহেতু আমাদের অ্যারের নাম্বারও বৃদ্ধি পাচ্ছে, অ্যারেতে আমাদের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমরা নতুন একটা অ্যারে তৈরি করে নিলাম। সেই অ্যারেতে আমরা কি করব, আমাদের এই অ্যারের ইন্ডেক্স কত হবে, যে অ্যারে ছিল তার থেকে 1 বৃদ্ধি হবে, অর্থাৎ লিনিয়ার অ্যারে j হবে। সেই j এর ভ্যালু কত হবে, লিনিয়ার অ্যারে আগে যেটা আছে তার থেকে j+1, অর্থাৎ আগে আমাদের ভ্যালু ছিল কত, 5 ছিল, এখন আমরা 1 যোগ করে কত তৈরি করলাম, 6। অর্থাৎ আমাদের বর্তমান যে অ্যারেটা তৈরি করলাম সেই বর্তমান অ্যারের আমাদের ইন্ডেক্সের মান হচ্ছে বা এলিমেন্ট হচ্ছে 6টা। আশা করছি আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন। আমি আবারও একটু বলে দিচ্ছি, আমাদের যেই লিনিয়ার অ্যারেটা নিয়ে আমরা প্রথমে কাজ শুরু করেছিলাম সেখানে ছিল আমাদের 5টা এলিমেন্ট, অর্থাৎ n এর ভ্যালু ছিল 5। কিন্তু যেহেতু আমরা নতুন করে একটা সংখ্যা অ্যাড করতে চাচ্ছি বা একটা আইটেম অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা অ্যারে তৈরি করতে হবে, যেই অ্যারেতে একটা বা এক্সিস্টিং যে অ্যারেটা আছে সেই অ্যারেতে আমাদের একটা ঘর বৃদ্ধি পাবে। সেজন্য আমরা বললাম যে আমরা একটা অ্যারে নিলাম, সেই অ্যারের একটা ঘর বাড়িয়ে নিলাম, যেটাকে আমরা বললাম j+1। যেহেতু আমরা জানি যে এই যে n দ্বারা আমরা বুঝিয়েছি এলিমেন্ট সংখ্যা, সেটাকে আমরা অলরেডি ইনিশিয়ালাইজ করেছি একটা কাউন্টার ভেরিয়েবল দিয়ে j, আর j এর মানটা তো n এর সমান, তাহলে আমরা বলে নিলাম যে লিনিয়ার অ্যারে হচ্ছে আমাদের এখন j এর ভ্যালু আছে কত, 6টা, এলিমেন্ট সংখ্যা হবে 6টা, 0 থেকে 5। পরবর্তী স্টেপে আসি আমরা। যেহেতু আমরা দেখেন এখানে আমরা নাম্বারটা ইনক্রিজ করে নিলাম, লিনিয়ার অ্যারের সংখ্যা ইনক্রিজ হলো আমাদের বাম দিকে, কিন্তু আমাদের এখান থেকে এক এক করে সরে আসতে হবে, কারণ আমাদেরকে ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে কত, এই সেকেন্ড পজিশনে, তাই না? তার জন্য আমাদেরকে ভ্যালু এক এক করে ডিক্রিজ করতে হবে বা ডিক্রিজ কাউন্টার করতে হবে। এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে যখন আমি একটা ঘর আগে নিতে যাব, এই জন্য আমাকে একটা ভ্যালু ডিক্রিজ করতে হচ্ছে, যার কারণে আমাদের আগে যে ভ্যালুটা আছে তার সাথে আমরা কি করব, যে এর মানটা 1 ডিক্রিজ করব। অর্থাৎ আমাদের এই যে 5 নাম্বার ইন্ডেক্সটাকে যে আছে তাকে এই যে আমাদের আগে যে ইন্ডেক্সটা ছিল 4 ইন্ডেক্সে যে ছিল তাকে আমরা আনতে চাচ্ছি, এই জন্য আমরা কি করব, 5 - 1 অর্থাৎ 4। অর্থাৎ 4 পজিশনে কি আছে, 15 আছে, সেই 15টা আমাদের এই ঘরে এসে অ্যাড হয়ে যাবে। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তীটা যখন আবার এখানে ইনসার্ট করব তখন আমি আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে দেখেন এই পর্যায়ে আমাদের কিন্তু লাস্ট সর্বশেষ ঘরে যে ছিল এখানে আমরা অ্যারের যে একটা ঘর বৃদ্ধি করলাম, অ্যারে কিন্তু এখান থেকে চলে আসলো, অর্থাৎ আমাদের এই ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেল, তাই না?
এই ঘরটা আমাদের ফাঁকা হয়ে গেল না? এখন এই যে 3 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে তো এখন অবশ্যই কি করতে হবে, এই ঘরে চলে আসতে হবে, তাহলে কি আমাদের এই ঘরটাও ফাঁকা হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করব, এখন আমাদের ইন্ডেক্স নিয়ে নিলাম আমরা জের যে ভ্যালুটা ছিল, অর্থাৎ যে এখন কততম পজিশন আছে, যে আছে এখন আমাদের 5তম ঘরে, তার থেকে আমরা 1 বিয়োগ করে দিব। অর্থাৎ আমরা যে 4 ঘরের মানটা নিতে চাচ্ছি আমরা, তাই যে 4 থাকবে 4 থেকে আমরা 1 বিয়োগ করে দিব, তাহলে কত হবে 3। অর্থাৎ এই 3 ঘরে কে আছে, 11 আছে, সেই 11কে আমরা এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ এই পর্যায়ে আমাদের 11 ঘরে যে ছিল সে কিন্তু ফাঁকা হয়ে গেল, তাই না? এখন দেখেন আমরা পরবর্তীতে আবার চলে আসি, এরপর কে আছে 12 আছে, 12ও তাহলে তার পাশের ঘরে চলে আসবে। তার জন্য আমাদের এখন কি করতে হবে, যেহেতু এখন যে ভ্যালুটা এখানে অবস্থান করছে তাই এখান থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে 2। অর্থাৎ 2তম ঘরে কে ছিল, 12 ছিল। 12 তাহলে আমাদের কোথায় চলে আসবে, পরবর্তী 3তম পজিশনে চলে আসবে। এখন দেখেন তাহলে কিন্তু আমাদের 2তম ঘরটা ফাঁকা হয়ে গেল, আর এই ঘরে তো আমাদের ভ্যালুগুলো পাশাপাশি যেহেতু চলে আসছে, তাহলে আমাদের এই ভ্যালুগুলো কত হচ্ছে, এখানে আমাদের থাকবে 12, 11, আর এখানে একটা অ্যাড করে দিলাম 15। এখন যেহেতু আমাদের এই ঘরটা ফাঁকা আছে, তার মানে আমরা এই ঘরে আমরা আইটেমটা সংযোজন সহজেই করে দিতে পারবো। তাহলে আমাদের আইটেম সংযোজন কত, 20, তাই না? 20কে আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন দেখেন এই কাজটা আমরা কতক্ষণ করব বা কতক্ষণ পর্যন্ত রিপিট করব, যে রিপিট স্টেপ 4 আর 5 এটা আমরা রিপিট করব যতক্ষণ পর্যন্ত আমাদের জের ভ্যালুটা, অর্থাৎ এই যে আমরা যেটা ইনিশিয়ালাইজ করলাম এই ভ্যালুটা আমাদের এই পজিশন পর্যন্ত সমান না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এটা রিপিট করব। যেহেতু আমাদের পজিশন পর্যন্ত সমান হয়ে গেছে এবং আমরা ভ্যালুটাকে ইনসার্ট করেছি এই যে L = আইটেম, অর্থাৎ আমাদের যখন এটা সমান হয়ে যাচ্ছে, এই শর্তটা যখন আমাদের স্যাটিসফাই করেছে তখন আমরা আইটেমটাকে এখানে সংযোজন করেছি। এবং আমরা বর্তমানে তাহলে আমাদের n এর ভ্যালু কত হবে, n = n + 1, অর্থাৎ আমাদের আগে যে ছিল তার থেকে 1 বৃদ্ধি পেয়ে গেল, তাহলে 5 + 1 অর্থাৎ 6টা ভ্যালু আমাদের হবে। এবং আমরা এটা শেষ করব, যেহেতু প্রথম দুইটা এলিমেন্ট নিয়ে আমরা কাজ করিনি, প্রথম যে দুইটা এলিমেন্ট ছিল তা সেভাবেই থাকবে। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে লিনিয়ার অ্যারেতে আইটেম সংযোজন করতে হয়। এখান থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে লিনিয়ার অ্যারেতে কিভাবে আইটেম সংযোজন করতে হয়, তো উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। সেক্ষেত্রে আপনাকে অ্যালগরিদম দিয়ে এবং এভাবে উদাহরণ দিয়ে প্রত্যেকটা স্টেপ বর্ণনা করতে হবে। আশা করছি আপনারা পরীক্ষায় খুব ভালোভাবে উত্তর করতে পারবেন। এখন চলেন লিনিয়ার অ্যারের আইটেম সংযোজনের ফ্লো চার্টটা আমরা একটু দেখে নিই। তো প্রথমেই আমরা স্টার্ট করলাম, তারপর আমরা ভ্যালুটা নিয়ে নিলাম, এই যে LA K আইটেম কী নিয়ে কাজ করব সেগুলো আমরা এখানে অ্যাড করলাম। এরপরে আসেন আমরা সাইজটা নির্ধারণ করে নিলাম। এখন আমরা লুপ চালাবো, যেহেতু আমরা সাইজটা বৃদ্ধি করলাম, লুপটা কত দূর পর্যন্ত চালাবো, লুপটা চালাবো এই যে K পাওয়া পর্যন্ত, তাই না? যে K আমাদের যে ভ্যালু ছিল, যেই পজিশনে আমরা ভ্যালুটা অ্যাড করতে চাচ্ছি সেই পজিশন না পাওয়া পর্যন্ত আমরা এই লুপটাকে চালিয়ে যাব। এবং এভাবে করে আমরা যে আগে যে শর্তটা বুঝে আসলাম সেই ইকুয়েশন অনুযায়ী আমরা ডেটাগুলোকে এক ঘর করে ডিক্রিজ করতে থাকবো, তাই না? তারপর সর্বশেষ যখন আমরা পজিশন পেয়ে যাব সেখানে আমরা আইটেমটা ইনসার্ট করে দেব। তারপরে আমাদের ফাইনালি অ্যারের সংখ্যা 1 বেড়ে যাচ্ছে এবং তারপরে আমাদের লিনিয়ার অ্যারে আমরা পেয়ে গেলাম এবং সর্বশেষ আমরা এই যে প্রসেসটা ছিল সেই প্রসেসটাকে আমরা এন্ড করে দিলাম বা শেষ করে দিলাম। তো এটাই ছিল আমাদের লিনিয়ার অ্যারেতে আইটেম সংযোজন। এটা আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আসতে পারে যে লিনিয়ার অ্যারেতে আইটেম সংযোজনের ফ্লো চার্টটি বর্ণনা করো।